আমিও তার দেখা পেতে চাই। অত সহজ নয় রে বেটা। ঈশ্বরের দেখা পেতে গেলে অনেক পরীক্ষা দিতে হয়। আমিও দেব। বেশ, দেখি কেমন কষ্ট সহ্য করে ঈশ্বরের নাম নিতে পারি। এটা ধরে রাখ, দেখি কেমন কষ্ট সহ্য করতে পারি। কিরে বেটা, কষ্ট হচ্ছে? না গো, পরীক্ষার শুরুতেই যারা কষ্ট পেয়ে ভেঙে পড়ে তারা আদৌ নিজের লক্ষ্যতে পৌঁছতে চায় না। কিন্তু আমি শেষ পর্যন্ত যেতে চাই। কি তোর লক্ষ্য? ঈশ্বর। বলো আর কি কি করতে হবে? আমি সব পরীক্ষার জন্য প্রস্তুত। ভগবানের আরতি কি করে করে জানিস? হ্যাঁ, আচার্য ঠাকুরের কাছে দেখে দেখে সব শিখে নিয়েছি। ঠিক আছে, তুই গাছের গুড়ির কাছে যা, কল্পনা কর যে ওইখানে তোর ঈশ্বর আছে। তাকে আরতি কর, যা আরতি কর। नीलकंठ जय श्रीधर श्रीकंठ जय धूर्जटे अष्टमूर्ते अनंत ওই অত গরমের তাপ ওইটুকু ছেলে সহ্য করছে কি করে? আমাদের এই ছেলে আর 5 জনের মতো সাধারণ ছেলে নয় কমলা, যে ওকে তুমি সংসারের বাঁধনে বেঁধে রাখতে পারবে। ওকে তুমি আমি ঠিক করে ধরে রাখতে পারবো না তো অন্য কেউ চুরি করবে কি করে? আপনি যে কেমন ধারা কথা বলেন বাপু, কিছু বুঝি না। সংসারে আমরা বেঁধে রাখতে পারবো না মানে? আমাদের ছেড়ে ও কোথায় যাবে সেটা শুনি। কমলা, আমাদের চতুর্থ সন্তান আমাদের বংশ উদ্ধারের জন্য সন্ন্যাসী হবে। সন্ন্যাসের পথে সে পা বাড়াবে। তাকে সংসার জীবনে আটকে রাখা সম্ভব হবে না কমলা। না, ছেলেকে আমি কিছুতেই কাছছাড়া হতে দেব না। কমলা, আমি জানি, আমি খুব ভালো করেই জানি আপনার মনের কি ইচ্ছা। কিন্তু আপনিও একটা কথা জেনে রাখুন, আপনার মনের যাই ইচ্ছে হোক না কেন, সেই ইচ্ছেতে আমার সায় কোনো দিনও থাকবে না। কমলা, কমলা, ও আমারও সন্তান। ওর প্রতি ভালোবাসা আমার এতটুকু কম নেই। না, নেই ভালোবাসা। ওর প্রতি আপনার যদি সত্যি কোনো ভালোবাসা থাকতো তাহলে শুধুমাত্র ভগবানের ওপরে বিশ্বাস করে আপনি এইভাবে ওকে ছেড়ে থাকতে পারতেন না। একটা কথা সত্যি করে বলুন দেখি, আমার ছেলেটার আজ যদি কোনো বিপদ হয়, হ্যাঁ, পারবে? পারবে আপনার এই মাটির ভগবান আমার ছেলেকে উদ্ধার করতে? বলুন, পারবে?
জানি না তুমি কোন ইঙ্গিত দিলে ঠাকুর। রক্ষা করো আমার সন্তানকে, তুমি রক্ষা করো। গুরুজি, গুরুজি, ওর হাতের মালসার আগুনটা নিভে গেছে। ওটা নিভলো কি করে? থাম বেটা। গরম হয়নি, হাতের রঙও তো বদলায়নি। সত্যি করে বল, কার আরতি করলি তুই, যে সে সন্তুষ্ট হয়ে তোর হাতের আগুন নিভিয়ে দিল, তোকে কষ্ট থেকে মুক্তি দিল? বল। আরে আমি যার ভক্ত তারই তো আরতি করব। এখানে শিব ছাড়া আর কে আছে বলো দেখি? ওর কথা বিশ্বাস করবেন না গুরুজি। এই ছেলেটা জাদু জানে, এখন ধরা পড়ে মিছে কথা কইছে। মিছে কথা কইছি না গো, আমি সত্যি বলছি। আমি তো শিবের আরতিই করলাম। এই ছেলে, এখানে শিব কোথায় পেলি? কেন? ওই তো ওখানেই তো আমার শিব অধিষ্ঠান করছে। কি দেখছি? তবে কি সত্যি এই ছেলে শিবের ভক্ত হয়ে এই ধরাধামে এসেছে? এ তোমার কাছে শুধুই মাটির মূর্তি হতে পারে কমলা, কিন্তু এই যে আমার কাছে। আমি জানি আপনি এখন এই কথাগুলো বলেই আমাকে সান্ত্বনা দেবেন। হাত থেকে আজ মাটির মূর্তিটা কেন পড়ে গেল জানেন? আশঙ্কা। সেই কোন সকালে ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছে, শিব আর বিশ্বকে কখন ডেকে আনতে পাঠালাম, এখনো পর্যন্ত ওরা ফিরল না। লোকনাথ কোথায় গেল, কি করছে, ওর কোনো বিপদ ঘটলো কিনা কিছুই তো বুঝতে পারছি না। এরপরেও আপনি বলবেন মা হিসেবে আমার কোনো আশঙ্কা করাই উচিত নয়? জানি কমলা, জানি,
তোমার এই আশঙ্কা অমূলক নয়। তাই তো বলছি, ঈশ্বরের উপর ভরসা রাখো। ঈশ্বর ওর জন্য যা ভবিতব্য স্থির করে রেখেছেন তার বাইরে কিচ্ছু হবে না কমলা। দেখো, তুমি কিচ্ছু হবে না। মা, কিরে, লোকনাথ কোথায়? লোকনাথকে তোরা খুঁজে পাসনি? না মা, ভাই কোথাও নেই। ও শিব মন্দিরেও যায়নি। সে কি রে, মন্দিরে নেই তো গেল কোথায় ছেলেটা? জানি না মা, সন্ধ্যের পর তো ওকে আর কেউ দেখেনি বললো। শুধু দুলু কাকা ওকে একবার দেখেছিল, দিনু কাকার সাথে। আচ্ছা মা, দিনু কাকার তো খালি পালাই পালাই ভাব। লোকনাথ আবার দিনু কাকার সাথে কোথাও পালিয়ে গেল না তো? না 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 না, পালাবে কেন? আমি দেখছি লোকনাথ কোথায় গেল। আমার কিন্তু ভয় করছে মা। বাবা বলে না, লোকনাথ ঘরে থাকার ছেলে নয়। যদিও সত্যি সত্যি এই সংসার ছেড়ে কোথাও পালিয়ে যায়। কি গো, পরীক্ষায় উতরে গেছি তো। এবার আমি পারবো সাধনা করতে। তুই তো জন্মেছিস শ্রীনয়ন নিয়ে। তুই তো শিবের ভক্ত। তোর সাধনায় বাধা দেবে কে? এ আপনি কি বলছেন গুরুদেব? আপনার কথার অর্থ তো কিছুই বুঝলাম না। এতদিন কঠিন পথে থেকেও যে ক্ষমতা আমরা পাইনি, সেইটাই ওই সাথে করে জন্মেছে। এতদিন যাকে দেখতে চেয়েও আমরা দেখতে পাইনি, ও তাকেই দেখতে পায়। এ কি বলছেন গুরুদেব? ওর কথায় আপনি বিশ্বাস করছেন? ওইটুকু একটা ছেলে। ও বয়সে ছোট, তাও এই মনুষ্য জন্মে ওকে অবিশ্বাস করলে আমাদের সাধনা ভুল হয়ে যাবে। বল বাবা, কি চাস তুই? তোমাদের মতন সন্ন্যাসী হতে, ধ্যান করতে, যাতে সব সময় ঈশ্বরের দেখা পায়। আবার আজে বাজে কথা বলছিস? ধ্যান করা কি চারটিখানা কথা নাকি? কঠিন কি তাই তো দেখতে চাই। দাও না গো ধ্যান করা শিখিয়ে। ধ্যান করা অত সহজ কাজ নয়। তার জন্য মনকে প্রস্তুত করতে হয়। সে মন প্রস্তুত আছেই গো। আমি যে রোজ ধ্যান ধ্যান খেলি, আমার সাথে কেউ পারে না। গোপাল, বেনি, হারু, বিশু কেউ পারে না। সবাই হেরে যায়। তোমরাও পারবে না গো। শুনেছেন গুরুজি, শুনেছেন? ওইটুকু ছেলে আমাদের হারিয়ে দেবে বলছে। একবার সাহসটা দেখেছেন? হ্যাঁ, স্বীকার করছি সাহস আছে এই ছেলে। ও একবার যে আমাদের করে দেখিয়ে দিয়েছে, দ্বিতীয়বার ওকে আর অবিশ্বাস করা উচিত হবে না। বলো বলো, যদি ওর কথা রাখে তাহলে সবাই ওকে প্রণাম করবে। যা, ওই গাছতলায় গিয়ে বস। আমার সাথে চোখ বুজে বলবি, জয় শিব শম্ভু। যা। মনে মনে ভাব তুই শিব। তোর মাথার জটায় সাপ, তোকে ঘিরে নন্দী ভিগ্নীরা তুমুল নৃত্য করছে, আর তার মাঝে তুই একাগ্র চিত্তে বসে ধ্যান করছিস। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ
গুরুজি, ও কি সত্যি ধ্যানে বসলো? কত সহজে ও শরীর মন সব এক করে নিল। কিন্তু গুরুজি, ওইটুকু ছেলের পক্ষে তা কি করে সম্ভব? সম্ভব। ও যে শিবের বীজ মন্ত্র নিয়ে জন্মেছে। ওকে আমি কি সাধনার পথ দেখাবো? ও নিজেই আমার গুরু হতে পারে। কিছু মনে করবেন না গুরুজি। আপনি আপনি এক মুহূর্তে ওইটুকু ছেলেকে দেখে কি করে ও নারী নক্ষত্র সব জানতে পারলেন? আমি চোখে চোখ রেখে সব চিনতে পারি। এ ছেলেকে ঘরে বেঁধে রাখা যাবে না। ও একদিন আমাদের পথে আসবে, আমাদেরও পেরিয়ে যাবে। চাইলে তোমরা পরীক্ষা করে দেখতে পারো। দিনু, ও দিনু, দিনু ঘরে আছিস নাকি রে? দিনু, লোকনাথ, ও লোকনাথ, লোকনাথ বাবা গেলি কোথায় রে? লোকনাথ, দিনু, আশ্চর্য। শিব যে বলল দুলু নাকি লোকনাথকে দিনুর সঙ্গে দেখেছে, কিন্তু এখানে তো কারো সারা শব্দও পাচ্ছি না। এখানে তো কেউ আছে বলে মনে হচ্ছে না। কি ওরা তো কেউ নেই এখানে, শুধু তো এনাদের দেখছি। তবে কি ওরা কেউ আসেনি এখানে? ঈশ্বর, ঈশ্বর রক্ষা করে ঈশ্বর। তুমি তো লোকনাথের জন্য এত চিন্তায় কোনোদিন ফেলোনি আমাকে। চিরকাল জেনে এসেছি তুমিও সঙ্গে আছো। তাহলে আজ কেন এমন হচ্ছে? ঈশ্বর, ঈশ্বর রক্ষা করো, আমার লোকনাথকে রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। যাই, দুলুদের বাড়িতে একটু দেখে আসি, ওই দিকটা যদি থাকে। যাই। ওকে আমি বিশ্বাস করতে পারছি না। ও কি সত্যি ধ্যানস্থ হয়েছে, নাকি আমাদের চোখকে ধুলো দিচ্ছে? কি করলি তোরা? কেন এটা করলে? পরীক্ষা গুরুজি। আমরা ওর ধ্যানের পরীক্ষা নিচ্ছি। ও যদি সত্যি ধ্যানে মগ্ন হয়ে থাকে তাহলে ও ভয় পেয়ে ওখান থেকে পালাবে না।